যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলাকালেই আবারও উত্তেজনা বেড়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট শান্তির কথা বললেও বাস্তবে তার কাজে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আর তার প্রমাণ আবারও মিলেছে ইরানের সামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলায়। গত কয়েকদিনে ইরানের গরুক শহর ও কেশম দ্বীপে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার ঘটনার জবাবে এ হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি অংশ, একটি স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একমুখী হামলার জন্য ব্যবহৃত দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী এসব স্থাপনা ও সরঞ্জাম আঞ্চলিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য সম্ভাব্য হুমকি হয়ে উঠেছিল। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, একটি মার্কিন MQ-1 ড্রোন দেশটির আকাশ সীমায় প্রবেশ করেছিল। ড্রোনটি শনাক্ত করার পর ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে তেহরান। সোমবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে ঘাঁটিটির অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, সোমবার দেশ জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। একই সময়ে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে। তবে এসব হামলার উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে সংঘাতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই ইরান ও লেবাননের বাসিন্দা। পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়তে দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি খুব ভালো চুক্তির কাছাকাছি পৌঁছে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তেহরান সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে। তবে চলমান হামলা পাল্টা হামলার বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে শান্তি আলোচনার সমালোচকদের তিনি কড়া ভাষায় সমালোচনা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান প্রদান এখনো চলছে। তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। দুই পক্ষের মধ্যে এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ হওয়া তেল আয়ের অর্থ ফেরত দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাদের আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে চাপ বেড়েছে। ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন। তিনি উত্তেজনা ধীরে ধীরে কমানোর জন্য একটি কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নতুন হামলা ও পাল্টা হামলায় স্পষ্ট বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের এই সংকট শেষ হয়নি। কূটনৈতিক আলোচনা চললেও যুদ্ধের ছায়া পুরো অঞ্চল জুড়েই রয়ে গেছে। এভাবে চলতে থাকলে এ যুদ্ধের শেষ কোথায় তা নিয়েই উদ্বেগে আছে পুরো বিশ্ব।